আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অন্যতম সম্প্রদায় হো সম্প্রদায়ে লিপি ওরাংচিতির আবিষ্কারক অদগুরু কোল্লাকো বদ্দারকে শ্রদ্ধা জানাতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুয়া এলাকায় ডুয়া কোল্হ পরব অনুষ্ঠিত হলো। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর সম্প্রদায়ের লিপি ওরাংচিতির আবিষ্কারক অদগুরু ওলাকে বদ্রার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা থেকে আগত অখিল ভারতীয় ধর্ম পরিষদের সহসভাপতি ববি পঙ্কজ তির্কা, বেলদা কলেজের অধ্যাপক শৈবাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অলোক আচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গেরা। এখানকার লোকাল ভাষায় সারহুল বলা হয়, সান্তালদের সারহুল বলে। ওরা আলাদা আলাদা সম্প্রদায়ের বা পরবটা আলাদা আলাদা রূপে মানানো হয়, কিন্তু আমাদের হো সম্প্রদায়ের লোক যেটা সেন্দ্রা চাঁডু বলা হয়, এটা প্রথম হচ্ছে নভেম্বর ডিসেম্বরে, তার মধ্যে আমরা মাঘে পরব মানি। তার পরবর্তী মাস হলো বাদি চাঁডু বলি, যেটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে মানানো হয়। মাঘে পরবটা হচ্ছে হিউম্যান ক্রিয়েশনের যে পর্বটা, আর বাদি চাঁডু হচ্ছে মানে যে গুজনি পর্ব মানানো হয়। ওই যে ভাইরাসদেরকে রোকার জন্য, ওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওই পর্বটা পালন করি। এবং এই বাহা পর্বটা, যেটা আদিমানব যে প্রথম পুরুষ এবং নারী ছিলেন, ওরাই এ পুজোটা প্রচলন করেছিলেন। যখন এই যে সাপ, বিচ্ছু কিংবা যার যে ভয়ঙ্কর জীবজন্তুদের যে ওরা আক্রমণ করে বন জঙ্গলে, ওদের থেকে রক্ষা করার জন্য এই বাহা পর্বটা। যদি আমরা হো সম্প্রদায় এই পর্বটা না মানি, তবে কিন্তু আমরা জঙ্গলে থাকতে পারবো না। সবাই আদিবাসী এখন জঙ্গলে থাকতে পারছে, সব জীবজন্তুর সঙ্গে থাকতে পারছে। তার রহস্যটা হচ্ছে এই বাহা পর্ব।